সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না। কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। করতেই মানুষের সাথে আপোষ করে না সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এ অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইভাবে কলম লিখেছে। পৃথিবীতে এক ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সংক্ষিপ্ত ভাবে আপনাকে বললাম, কোরআন হাদিসের হুবহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবী যেভাবে আদেশ করেছেন, তাদের সালাত আদায় করতেই